আলহামদুলিল্লাহ এই তীব্র গরমে প্রায় 1000 মানুষকে সম্পূর্ণ ফ্রিতে শরবত খাওয়াতে পারলাম। মাত্র এক গ্লাস শরবতের বিনিময়ে এত অমূল্য হাসি আর এত মানুষের দোয়া পাওয়া যায়, এটা আজকের দিন না আসলে হয়তো কখনোই বুঝতাম না। ফ্রি শরবত, ফ্রি শরবত। যারা শরবত খেতে চান তাড়াতাড়ি চলে আসুন। ফ্রি শরবত বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। চলেন আপনাদের সাথে শেয়ার করি যে এত কিছুর আয়োজন এত কম সময়ে আমরা মাত্র কয়েকজন বন্ধুরা মিলে কিভাবে করলাম। প্রথমে আমরা চলে যাই সাহেব বাজারে আমাদের শরবতের জন্য 150 পিস লেবু কেনার জন্য। তারপরে ভালো আর আরামদায়ক শরবতের জন্য গ্লুকোজ ইত্যাদি জিনিসপত্র লাগতো, তাই আমি আমার চাচার দোকানে চলে গেছিলাম সবকিছু কেনার জন্য। তারপরে বাজার থেকে এসে আমরা শুরু করলাম 1000 মানুষের জন্য শরবত বানানো। আর 1000 মানুষের জন্য শরবতের আয়োজন করা আমাদের জন্য মোটেও সহজ ছিল না। প্রত্যেকটা কাজই কম বেশি কঠিন লাগছিল, কিন্তু একটা ভালো কাজ করতে যাচ্ছি তাই কঠিন কাজগুলোকে সহজভাবেই নিচ্ছিলাম। আর আমরা আমাদের শরবত ভালো এবং আরামদায়ক করার জন্য যা যা প্রয়োজন, যেমন গ্লুকোজ, তারপরে ট্যাং, লেবু, যা যা প্রয়োজন সবকিছুই কম বেশি দেওয়ার চেষ্টা করেছি। আর শরবত একদম পারফেক্টলি রেডি হওয়ার পরে আমরা শুরু করে দিই আমাদের কার্যক্রম, যেটার জন্য আমাদের এতক্ষণ কষ্ট করা। ফ্রি শরবত বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে। আর আমাদের শরবত সম্পূর্ণ রেডি হওয়ার আগে থেকে রিকশাওয়ালা মামারা ভিড় করছিল, আগ্রহ সহকারে দাঁড়িয়েছিল, কারণ তারা জানতো আমাদের কার্যক্রমের ব্যাপারে। তাই মামারা কখন খাবে এটার আশায় অনেকক্ষণ দাঁড়াই ছিল। তারপরে আমরা মাইকিং করেও ডাকছিলাম সবাইকে, বলছিলাম যে তীব্র গরমে কলিজা ঠান্ডা করা শরবত। আর এখন এই গরমে আমাদের রাজশাহীর যে অবস্থা, ঘরের ভিতরেই থাকা যাচ্ছে না, আর বাইরে বের হওয়া তো আরো মুশকিল ব্যাপার। কিন্তু কি করবে, যেমন রিকশাওয়ালা মামারা পেটের দায়ে তাদেরকে বের হতেই হবে, কিন্তু এই গরমে তাদের কষ্টটা মানে অতুলনীয় বলা যায়, অনেক বেশি কষ্ট তাদের। তাই বিশেষ করে তাদের জন্য, আরো পথচারী যারা আছে তাদের জন্য আমাদের এই ছোট্ট আয়োজন করা। আর শুধু রিকশাওয়ালা মামারাই না, অনেক স্টুডেন্ট প্রাইভেট শেষে এই গরমে এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে যাচ্ছিল। আমাদের তো তাও 2টা পা আছে, কিন্তু এই মামার 2টা পাও নাই, তাহলে ভাবেন তার কষ্টটা কিরকম। তাই এই গরমে মামাকে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়াতে পেরে আমি আসলে অনেক খুশি, মনের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করছিল। আর এই ফিলিংসটা আসলে অন্যরকম। এর আগে আমি অনেক ভালো কাজ করেছি যেগুলো আপনারা দেখেছেন, কিন্তু এই ভালো কাজটা একটু অন্যরকমই ছিল, কারণ এই টাইপের কাজ আমি কখনোই করিনি। তাই এই কাজটার মধ্যে আমার অন্যরকমই একটা শান্তি লাগছিল, মানে নিজ হাতে যখন এক গ্লাস ঠান্ডা শরবত দিচ্ছিলাম সবাইকে, আর সবাই একদম তৃপ্তি সহকারে খাচ্ছিল শরবতটা, আর আমাদের জন্য যখন দোয়া করছিল, আমাদের মনের মধ্যে অন্যরকমই শান্তি কাজ করছিল। কিন্তু এই তীব্র গরমে 1000 মানুষের জন্য ঠান্ডা ঠান্ডা শরবত আয়োজন করা মোটেও সহজ ব্যাপার ছিল না আমাদের জন্য। আমরা প্রায় দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত রাস্তায় দাঁড়াই ছিলাম ঠান্ডা শরবত নিয়ে, কিন্তু আমরা এই তীব্র গরমেও এভাবে দাঁড়িয়ে আছি আমরা সব বন্ধুরা মিলে, কিন্তু তাও আমাদের গরমটা আসলে ফিল হচ্ছিল না, কারণ আমাদের ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে অন্য মানুষরা তৃপ্তি পাচ্ছিল, একটু কিছুক্ষণের জন্য আরাম পাচ্ছিল। এটা ভেবেই আমার খুব ভালো লাগছিল, আমাদের খুব ভালো লাগছিল। আর আমার বন্ধুরা না থাকলে এই জিনিসটা হয়তো সম্ভব হতো না। তারা নিঃস্বার্থভাবে আমাকে এত হেল্প করেছে, তার জন্য তাদের সবাইকেই ধন্যবাদ। আর আমাদের কিন্তু অনেকেরই এরকম অ্যাবিলিটি আছে মানুষের পাশে দাঁড়ানোর, তাই আমরা যদি চাই অনেক কিছুই করা সম্ভব। এই গরমেও একটু মানুষকে স্বস্তি দেওয়া সম্ভব, তাই আপনারা চাইলেও এরকম উদ্যোগ নিতে পারেন মাত্র কয়েকজন বন্ধুরা মিলে। এটা কিন্তু খুব একটা কষ্টকরও না, একটু কষ্ট করলেও কিন্তু মানুষের অনেক উপকার হবে। আর আমি ছোট মানুষ হিসেবে আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর। আমি এটাও কখনো ভাবিনি যে আমি 1000 মানুষকে এভাবে গরমের সময় শরবত দিতে পারবো। অর্ক ভাইকে থ্যাংক ইউ এরকম আয়োজন করার জন্য। আপনারা যারা উদ্যোক্তা আছেন গরমে বাংলাদেশের মানুষকে এরকম হেল্প করতে পারেন, রাজশাহীর পক্ষ থেকে অর্ক ভাইকে বিশেষভাবে থ্যাংক ইউ। ওয়েলকাম, ওয়েলকাম। আমাদের আজকের আয়োজন শেষের দিকে, কারণ আমাদের শরবত শেষ। তো চেষ্টা করেছি আমরা সবাই মিলে ছোট একটা কিছু করার, যত মানে কিছু মানুষকে খুশি করার। আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা চেষ্টা করেছি। এখন অনেকে অনেক কিছু বলতে পারেন, আমি কিছু মনে করছি না, কিন্তু আমার কাছে একটা রিকোয়েস্ট, এখন ভাবেন প্রতিদিনই কম বেশি রোদ থাকবে, তো আপনারা চেষ্টা করবেন যদি মানে আপনাদের যাদের স্বার্থ আছে মানে সামর্থ্য আছে, তারা এরকম ছোট ছোট উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা একদিন করছি প্রতিদিন করতে পারবো না, বাট আমরা যদি চাই একে একে কিন্তু প্রতিদিনই কম বেশি করা যায়। যেমন এই জায়গাটা আমরা আজকে কভার করতে পেরেছি, এই জায়গায় যত মানুষ ছিল কম বেশি সবাইকে আমরা মানে শরবত বিতরণ করতে পেরেছি সারাদিন কম বেশি, কারণ দুপুর থেকে আমরা এখন প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে, একটু পরে সন্ধ্যা হবে, তো চেষ্টা করেছি। তো এটাই ছিল আজকের আয়োজন। কারো কোনো কিছু খারাপ লাগলে মাফ করবেন। তো টাটা, আল্লাহ হাফেজ। শরবতের শেষের দিকে আর কিছুক্ষণকে দিয়ে মানে কিছুজনকে দিয়ে আমরা শেষ করে দিব, খুবই ক্লান্ত।
বাট আমরা বারবার শরবত খেয়ে রিফ্রেশ হচ্ছিলাম, আর আসলে ভালো লাগছে, এই জন্য করা যাচ্ছে এতক্ষণ ধরে কাজটা। আচ্ছা, আল্লাহ হাফেজ।